নিশ্চয়ই আমাদের গলায় বিজয়ের মালা ইনশাআল্লাহ উত্তীর্ণ হবে। বিএনপি বন্ধুদেরকে বলবো, যারা বিএনপি করেন, আমি বিশ্বাস করি বরগুনাতে এমন একটা অবস্থান হয়েছে, কোন দল মত নাই। কি আমি ভুল বললাম নাকি? বিএনপির যারা মিছিল দেয় ওরাও কিন্তু আমাদের ভোটার। 12 তারিখ প্রমাণ পাবেন। আমি আমার নজরুল ইসলাম মোল্লা ভাইকে বলবো, আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। আর বিএনপি বন্ধুদেরকে বলবো, দীর্ঘ 17টি বছর যেই সমস্ত ত্যাগ তিতিক্ষা, বাধা বিপত্তি, চড়াই উতরাই তারা জয় করে বিএনপির দলের ধারক এবং বাহক ছিলেন, আজকে নজরুল ইসলাম ভাইয়ের কাছে তারা অসহায়। দেখেন, যদি আমরা দেখি বরগুনা বিএনপির আহ্বায়ককে বলেন না কে? মোল্লা সাহেব। এমপি প্রার্থীকে মোল্লা সাহেব। ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করাইবে কার দ্বারা? মোল্লাদের দ্বারা। মেম্বার হবে কার দ্বারা? মোল্লার দ্বারা। সব জায়গায় মুখ উপরে আল্লাহ দিয়েছে, সব মোল্লা। যখন যা মোল্লায় তা তারা করবে। এই জন্য বিএনপি বন্ধুদেরকেও বলবো, আপনারা যদি রাজনীতি ময়দানে আপনাদের ফেস ভ্যালু রক্ষা করতে চান, অলিউল্লাহর সাথে আপনাদের একাত্মতা ঘোষণা করা দরকার। নতুবা আপনাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। কারণ আমি জানি বরগুনাতে এমন কিছু বিএনপির নেতারা আছেন, দলের জন্য আপনারা জীবন দিতেও রাজি। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করি, নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করা হচ্ছে, আমি খবর পেয়েছি। এই দায়ভার কিন্তু আপনারা এড়াতে পারবেন না, কারণ আপনারা কিন্তু ওই দলের। সুতরাং আমি মনে করি বিএনপির ভাইয়েরা যারা নেতারা আছেন বরগুনার, আপনারা যদি ওই দলকে মহব্বত করেন, আপনাদের দলকে রক্ষা করতে হলেও আমি অলিউল্লাহর পাশে আসা দরকার। কারণ আমরা চাঁদাবাজি করি না, চাঁদাবাজি পছন্দও করি না। আপনারা কি চান বরগুনাতে চাঁদাবাজি হোক? আপনারা কি চান বরগুনা উন্নয়ন না হোক? যদি আপনারা বরগুনা উন্নয়ন করতে চান, চাঁদাবাজ মুক্ত করতে চান, ইসলামী আন্দোলন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নজরুল ইসলাম মোল্লা ভাই খুব ভালো মানুষ, আমি বিশ্বাস করি। কিন্তু আজকে আপনার নেতাকর্মীরা যেই কর্মযজ্ঞ চালাইছে, আমার হৃদয় ফেটে যায়, চোখে অশ্রু গড়িয়ে পড়ে। কি অপরাধ আমার ভাইদের! নিজের টাকা দিয়া বাসা বাড়ির থেকে রওনা দিল, আপনার নেতা কর্মীরা গাড়িগুলো বন্ধ করে আমার ভাইরা, এরপর আপনার আমাদের ভাইদেরকে ফিরাইতে পারেন নাই। তারা হাইটে হাইটে আজকের এই ময়দানে উপস্থিত হয়ে গেছে।